कहा शुधु ताई नय राधा कृष्ण एकई आत्मा दुई देह धरी अनन्य बिलाई रसे आस्वादन करी एबे दुई देह आमार चैतन्य गोसाई भाव रसे आस्वादिते दुहे
কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলায় রসে আস্বাদন করে। এবে দুই দোহ আমার চৈতন্য গোসাই ভাবে রসে আস্বাদিতে দোহে হইল একই ঠাই। ভববিষ্ণু পদকর্তা গৌর সুন্দরের ভাব দর্শন করে বললেন, ওমা এই যে হরিবাসরে দুটি রাত পার হয়ে গেছে, কীর্তন হচ্ছে, আপনারা সারা নিশি জাগরণ করে বসে আছেন, আজ কীর্তন শুনছি, কিন্তু গৌর হরি কি বললেন, আমি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো গৌর হরি যিনি আজ আমাদের এই কলির জীবের দাঁড়ে দাঁড়ে সে বলছে, ওরে হতভাগ্য কলির জীব, আমি তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদের করে ধরে বলবো, তাতেও যদি নাম না বলে আমি কি করব? আমি করে ধরে বলবো, তাতেও যদি নামে না বলে আমি তাদের চরণে ধরে অনুনয় বিনয় করিব। দেখুন, আমাদের বর্তমানে কলিযুগের মানুষকে উদ্ধার করবার জন্য গৌর হরি আমার অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছি, আমি করে ধরে যদি তারা নাম না বলে আমি তাদের চরণে ধরে বলবো। আজ ভাবাবিষ্ট পদকর্তা গৌর সুন্দরের ভাব দর্শন করে নিজেই বলছে, দেখো দেখো বলি পাবনি বহিছে, সবার শেষ প্রান্তে এসেছি। জ্ঞান বা শিক্ষা দেওয়ার মতো আপনাদের কাছে আমার তেমন কিছু জানা নেই, তবে আপনাদের চরণ আশ্রয় করে, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে আমার এই, যাকে না বললে নয়, এই যে কমিটির দাদা ভাই সবাই মিলে যে আজ আমাকে এই আসরে স্থান দিয়েছে, সেই কমিটির দাদা ভাইদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। আমার পিতামাতার চরণে জানাই কোটি কোটি প্রণাম। আমার গৌর হরির চরণে জানাই কোটি কোটি প্রণাম। আজ লীলাময় গোবিন্দ আমার প্রভাত সময়ে এরা খালগণকে সঙ্গে নিয়ে আপন ঘরে ফিরে যাচ্ছি। এমন সময় মা, আপনাদের যখন দুঃখ হয় কাকে প্রকাশ করেন? অন্তরঙ্গ বন্ধু না হলে কিন্তু অন্তরের কথা বলা যায় না। বলা যায় কি, যতই কষ্ট হোক না কেন, দেখবেন যখন অন্তরের বন্ধু আসে সেই অন্তরের বন্ধুর কাছে অন্তরের কথা বলা যায়। আমার রাধারানী মনে মনে ভাবলেন, তাই তো গোবিন্দে প্রাণবধূ হলো আমার অন্তরের অন্তরঙ্গ, তাই দুঃখের কথা বলবো বলবো কিন্তু কোনোদিন বলতে পারে না। তাই শ্রীমতী রাধারানী মনে মনে ভাবলেন, প্রতিদিন যে কথা আমি বলতে পারি না, তবে আজ আমি আমার বধূকে বলবো। পতাইয়া গুলিয়া দাঁড়াইয়া রহিলে, দাঁড়াইয়া রহিলে যখন আমার গোবিন্দ, গোচারণ খেলা শেষ করে আপন ঘরে ফিরে আসছে।
বধূ হয়ে দর্শন করে শ্রীমতী রাধারানী বলছে, বধূ বধূ রাধে কি হয়েছে বলো না বধূ, তুমি আগে বলো বধূ। রাধে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বলছে, জানো বধূ, আমি প্রতিদিন অভিসারকালে আমার মনের দুঃখের কথা আমি বলবো বলবো মনে করি, কিন্তু বলতে পারি না। তবে আজ যখন আমার বলতে পারবো, আমি তোমাকে বলবো আমার দুঃখের কথা, আমার মনের কথা। বলছি, রাধে কি হয়েছে তুমি বলো না বধূ, আগে বলো। তোমায় যারা ভজনা করে, তোমায় যারা সাধনা করে, সত্যই কি বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী? রাধে তোমায় কারা বলেছে কৃষ্ণ কলঙ্কিনী? এমন সময় শ্রীমতী রাধারানী বললেন, বধূ গো মা, এই যে হরি নাম, হরি নামকে কি সবাই ভালোবাসে? কৃষ্ণ বিদ্বেষী তো আছি, বিবাদ নেই। তাই রাধারানী বললেন, বধূ গো, আমার বিবাদিনী যারা আগে যোগে তারা, বিবাদিনী যারা আগে যোগে তারা, আর বিবাদিনী যারা আগে যোগে তারা, বিবাদিনী যারা আগে যোগে তারা, আমার কলঙ্ক বিবাদিনী যারা আগে যোগে তারা, আমার কলঙ্ক তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে? বধূ শুধু তাই নয়, আরো কি বলে জানো? এই যে কৃষ্ণ কলঙ্কিনী, এই যে কৃষ্ণ কলঙ্কিনী, এ রাধারানীর কথা শুনে গোবিন্দ আমার বললেন, রাধে তোমায় যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুমি কি তাদের কোনো প্রতিবাদ করো না? বলে, হ্যাঁ বধূ, আমি তাদের প্রতিবাদ করি। আমি তাদের কি প্রতিবাদ করি জানো? বলে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমি কহিলাম বৃন্দাবন মাঝে, আজ কহিলাম বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে। শুধু তাই নয়, আরো কি বলেছি জানো বধূ? কাঁদিতে হবে আমার মতো, কাঁদিতে হবে আমার মতো, কাঁদিতে হবে আমার মতো, কাঁদিতে হবে কৃষ্ণ গোবিন্দ বলি, আমার মতো কাঁদিতে হবে কৃষ্ণ গোবিন্দ বলে, আমার
গোবিন্দকে যখন এই দুঃখের কথা বললেন, শ্রীমতী রাধারানীর কথা শুনে লীলাময় গোবিন্দ আমার বললেন, রাধে আমি তোমার কলঙ্ক মোচন করব, আমি তোমার দুঃখ মোচন করব। ওগো চতুরের চূড়ামণি, ওগো নব ঘন কোনো মায়ের কাছে যদি কোনো সন্তান যদি এইভাবে যায়, কোথাও না কোথাও সেই বাইরে ছিল, ছুটে গিয়ে যদি এইভাবে কোনো মাকে যদি ডাকে, কোনো মা কি ধৈর্য ধরে থাকতে পারে? মা আমার যখন ওই গোপালের কণ্ঠস্বর শুনেছি, অতি যত্ন সহকারে বলছে, গোপাল গোপাল ওরে আমার নয়নের মণি গোপাল রে। আজ বলছি, জানো মা কি হয়েছে? বাবা তুই বল না বাবা। মাগো জানি না আমার কি হয়েছে, কিন্তু আমি আর দাঁড়াতে পারি না। আজ মা আমার অতি যত্ন সহকারে গোপালকে পক্ষে ধারণ করেছি। গোপাল আর কথা বলছে না। যখন না কথা বলছি, হ্যাগো কোনো মা যদি কোনো সন্তানকে পক্ষে ধরে, সেই সন্তান যদি কথা না বলে, সে মায়ের কেমন হয়? এমন সময় মা যশোমতী আমার নন্দ মহারাজকে ডেকে বলছে, মহারাজ মহারাজ আমার গোপাল যে আর কথা বলছে না, আমার গোপাল কেন কথা বলছে না? গোপালকে নিয়ে মা যশোমতী আমার কাঁদছে। এমন সময় পিতানন্দ ছুটে এসে বললেন, যশোদা গোপালে কথা বলছে না,
তুমি বলো না তোমার আমাদের গোপালের কি হয়েছে, বলো না। কিন্তু কথা বলছে না। মহারাজ, আমার মনে হয় আর আমার গোপালে কথা বলবে। মহারাজ বলছে, যশোদা আমার গোপালে কথা কেন বলে না? মহারাজ, আমি তা তো জানি না। আমার গোপালের মনে হয় কোনো ব্যাধি হয়েছে। তুমি দেখো না মহারাজ, গোবিন্দের অচৈতন্যের কথা শুনে কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা রাখালগণ তারা ছুটে এলে, দেখছে গোপাল কথা বলছে না। কিন্তু লীলাময় গোবিন্দ আমার রাধারানীকে কলঙ্ক মোচন করবার জন্য দুটি রূপ ধারণ করলেন। একটি হলো মা যশোদা দুলাল রূপে অচৈতন্য অবস্থায় মায়ের কোলে শয়ন করে আছে, আর একটি রূপ হলো বৈদ্যের বেশ ধারণ করে লীলাময় গোবিন্দ আমার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঔষধ বিক্রয় করছে, যিনি চতুরের শিরোমণি। এদিকে লীলাময় গোবিন্দ আমার মায়ের কোলে যখন অচৈতন্য অবস্থায় পড়ে আছি, মা আমার আকুল প্রাণে কাঁদছে। কেউ যদি আমার গোপালকে ভালো করে দেয়, আমার গোপালকে যে ভালো করে দেবে, আমি অর্ধেকে রাজত্ব না না আমি এই সমস্ত রাজ্য আমি দান করে দেব, শুধু যদি আমার গোপালকে কেউ ভালো করে দেয়। পিতানন্দ বললেন, নন্দরানী তুমি কি জানো আজ গোপালের জন্য সমস্ত কিছু রাজ্য দান করেই আমরা কোথায় যাব? বললেন, মহারাজ শুধু যদি আমার গোপাল আমাকে মা বলে ডাকে, আমার গোপালের কর ধরে না হয় আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব। ও মা, কোন মা না পারে, কোন বাবা না পারে, সন্তান যদি বক্ষে থাকেই, সন্তান যদি মা বলে ডাকে, সন্তান যদি পিতা বলে ডাকে, সে মায়ের কি আর কোনো দুঃখ থাকে? সে মায়ের কি আর কোনো কষ্ট থাকে? সেই বাবার কি কোনো কষ্ট থাকে? সেই বাবার কি কোনো দুঃখ থাকে? মা যশোমতী আমার গোপালকে নিয়ে বসে আছেন। পিতানন্দ বললেন, ওই গোকুলের গোকুলবাসীগণ, কেউ যদি আমার গোপালকে ভালো করে দেয়, আমি তাকে এই রাজ সিংহাসনে দিয়ে দেব। শুধু যেন আমার গোপাল যেন আমায় মা বলে ডাকে, গোপাল যেন আমায় পিতা বলে ডাকি। এমন সময় গোকুলের গোকুলবাসীগণ তারা চললেন কোথায়? সেই চক্রধর রাজবৈদ্যের কাছে। সেই চক্রধর রাজবৈদ্যের কাছে চললেন। আজ বৈদ্য ডাকিতে চলাইয়ে তুরিতে, বৈদ্য ডাকিতে চলাইয়ে তুরিতে, বৈদ্য ডাকিতে চলাইয়ে তুরিতে, বৈদ্য ডাকিতে চলাইয়ে তুরিতে, ফুলের গোপগ সবাই নন্দালয়ে আসছে। এমন সময় হরিবৈদ্যর কথা শুনে
সেই চক্রধর বৈদ্য প্রধান্বিত হয়ে উঠলেন। আমার ছাড়াই এই বৃন্দাবনে এমন বড় বৈদ্য কেউ নেই, কিন্তু লীলাময় গোবিন্দ আমার ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঔষধ বিক্রয় করছে। যখনই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঔষধ বিক্রয় করছি, সেই চক্রধর রাজবৈদ্য সেই হরিবৈদ্যর কাছে এসে বলছে, তোর কিবা নামে কিবা ধাম দেহ পরিচয়, চক্রধর রাজবৈদ্য হরিবৈদ্যকে যখন বললেন, এই তোর নাম কি রে? হরিবৈদ্য আমার বলছে, দেখো দেখো আমায় যে যেমন ভাবে ভালোবাসে, ভালোবাসে কেহ ডাকে বৈদ্য হরি বলে, বৈদ্য হরি বলে, আবার কেহ ডাকে বিপদে ভঞ্জনে মধুসূদনে কারি বলে, মধুসূদনে কারি বলে। বৈদ্যর বেশি গোবিন্দ আমার বললেন, আমাকে ডাকে আমি তাকে সেইভাবে সাড়া দিই। সেই চক্রধর রাজবৈদ্য বৃন্দাবনে গিয়ে মা যশোদা দুলাল রূপে যখন গোপাল অচৈতন্য অবস্থায় মায়ের কোলে শয়ন করে আছে, সেই বৈদ্য গোপালকে দর্শন করে বলছে, তোমার গোপালের এমন উৎকট ব্যাধি হয়েছে, এই ব্যাধি আমি ভালো করতে পারবো না। মা যখন বলেছি যে এই উৎকট ব্যাধি আমি ভালো করতে পারবো না, এমন সময় ওই বৃন্দাবতীকে বললেন, মা ও বৃন্দে, আমার গোপালকে তো ভালো করিতে পারিল না, পারিল না। ও বৃন্দে, আমার গোপালকে যখন ভালো করতে পারলো না, তবে কি আমার গোপাল কি আমাকে মা বলে ডাকবে না? বৃন্দাবতী বললেন, জানো মা, আমি ওই নন্দালয়ে, যে রাস্তা দিয়ে নন্দালয়ে আসি, সেই রাস্তায় আমি দেখে এলাম একটি ছোট্ট বালক, সে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঔষধ বিক্রয় করছে। বলছে, ও বাবা, ও মা তুই কোথায় দেখলি? বললে, কেন আমি দেখেছি, তবে তুই জানা মা, একবার ডেকে নিয়ে আয়। যখনই ওই বৃন্দাবতী গিয়ে বলছে, এই বলো তোর নাম কি রে? বলছে, দেখো আমার নাম হরিবৈদ্য। ও তোর নাম হরিবৈদ্য? অগো বৃন্দার সংহতি সবৈদ্য ধায়, বৃন্দাবতী
নন্দালয়ের গাড়ি যখন নিয়ে এসেছে, মা যশোমতী সেই হরিবৈদ্যকে দর্শন করে মায়ের মনে নাই যে আমার গোপাল অচৈতন্য অবস্থায় আমার কোলে শয়ন করে আছে। সেই হরিবৈদ্যকে দর্শন করে বলছে, ও বাবা, বলি কোথায় বা ছিলিস রে, কোথায় বা ছিলিস রে, কোথায় বা ছিলিস রে, বলে কোথায় বা ছিলিস রে, সত্য করে বল রে বাবা, কোথায় বা ছিলিস রে, ওই সত্য করে বল গোপাল, কোথায় বা ছিলিস রে, সত্য করে বল রে গোপাল, কোথায় বা ছিলিস রে, সত্য করে বল রে গোপাল, কোথায় বা ছিলিস বলি রে, কোথায় বা ছিলিস রে, বল বল কোথায় বা ছিলিস রে, গোপাল তুই কোথায় ছিলিস? বলছে, মা আমি তোমার গোপাল নই। আমি তোমার গোপাল হব কেন? তোমার গোপাল তো তোমার কোলেই আছে। দেখি দেখি তোমার গোপালের নাকি উৎকট ব্যাধি হয়েছে। বৈদ্যরে বেশি গোবিন্দ আমার, গোবিন্দ আমার, বৈদ্যর বেশি গোবিন্দ আমার। সেই গোপালের কর ধরে বলছে, জানো মা, তোমার গোপালের এমন উৎকট ব্যাধি হয়েছে, এই বৃন্দাবনে যে সতী নারী হবে সেই জল নিয়ে এলে তবে কিন্তু গোপাল ভালো হবে। তবে যেমন তেমন সতী নারী না, আমি একটি মাটির কলসি শতছিদ্র করে দেব। সেই শতছিদ্র কলসিতে করে যদি যমুনায় থেকে জল নিয়ে আসি তবেই আমি তোমার গোপালকে ভালো করে দিতে পারবো। এমন সময় মা যশোমতী বললেন, এই বৃন্দাবনে কে বা সতী নারী আছে? বৃন্দাবতীকে বললেন, ও মা, এই বৃন্দাবনে কে সতী নারী আছে তুই একবার দেখ না মা। হ্যাঁ গো, এই বৃন্দাবনে কে বা সতী নারী থাকতে পারে? থাকতে পারে, এই বৃন্দাবনে কে সতী নারী থাকতে পারে গো? ও মা, কে থাকতে পারে? বৃন্দাবনে সতী নারী একমাত্র থাকতে পারে কারা? জটিলা আর কুটিলা। বলে তারাই তো সতী, তারাই তো সতী, তারাই তো সতী, বলে তারাই তো সতী, জটিলা কুটিলা তারাই তো সতী, বলে জটিলা কুটিলা তারাই তো সতী, জটিলা কুটিলা তারাই তো সতী, বলে জটিলা কুটিলা রাবণের সতী নারী তারাই তো সতী। বৃন্দাবনের তাহলে সতী কারা? জটিলা আর কুটিলা। জটিলা এলো, কুটিলা এলো, দু মায়ে ঝিয়ে কোথায় এলো? নন্দালয়ে। বৃন্দাদূতি নিয়ে এলো। যখন বৃন্দাদূতি ওই জটিলা কুটিলাকে হরিবৈদ্যর কাছে নিয়ে এলে, কুটিলা বলছে, দেখো তুমি কি বৈদ্য? বললে হ্যাঁ। ও তা কি করতে হবে শুনি? কুটিলা মনে মনে করছে, আমি তো কোনোদিন হারি না আর কোনোদিন হারবো না, আমার নাম হলো কুটিলা। তা বলছে, দেখো তুমি যখন বৈদ্য, তবে শোনো শোনো, যখন ছিদ্র কলসিটি কুটিলাকে দেখিয়ে দিলেন, কুটিলা বলছে, দেখো তোমার এই শতছিদ্র কলসি তো দূরের কথা, দূরের কথা, অবৈধ, তোমার ওই শতছিদ্র কলসি তো দূরের কথা। আমি যদি মনে করি, জানো কি করতে পারি? বললে কি করতে পারো? শোনো, আমার গুণের কথাটি আগে শোনো। আমি যদি মনে করি না তোমার ওই শতছিদ্র কলসি তো দূরের কথা,
আমি যদি মনে করি বলি ছাগিনি করে জল আনতে পারি, আমি ছাগনি করে জল আনতে পারি, ছাগনি করে জল আনতে পারি, ছাগনি করে জল আনতে পারি, আমি বসনে বেঁধে জল আনতে পারি, আমি বাসনে বেঁধে জল আনতে পারি, বাসনে বেঁধে জল আনতে পারি, বাসনে বেঁধে জল আনতে পারি, আমি সোনার সংসারে ভাঙতে পারি, আমি সোনার সংসারে ভাঙতে পারি, আমি সোনার সঙ্গে ভাঙতে পারি, আমি সোনার সংসারে ভাঙতে পারি, বলে আমি যদি মনে করি সোনার সংসারে ভাঙতে পারি, বলি আমি যদি মনে করি সোনার সংসার ভাঙতে পারি, বলে আমি যদি মনে করি সোনার সংসারে ভাঙতে পারি, বলি আমি যদি মনে করি সোনার সংসার ভাঙতে পারি, আমি কাঁচা বাসে ফুল ধরাতে পারি, আমি কাঁচা বাসে ঘুর ধরাতে পারি, আমি কাঁচা বাসে ফুল ধরাতে পারি, কাঁচা বাসে ঘুর ধরাতে পারি, আমি কাঁচা বাসে ফুল ধরাতে পারি, আমি নিতাই গৌর হরি 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 বল। আমি কাঁচা বাসে ঘুর ধরাতে পারি, কাঁচা বাসে ঘুর ধরাতে পারি। ও বৈদ্যর বেশি গোবিন্দ আমার বললেন তোমার এত গুণ আছে, বেশ বেশ, তোমার যখন এত গুণ আছে তাহলে তুমি এই ছিদ্র কলসিতে করে যমুনায় থেকে জল এনে দাও। বৈদ্যর বেশি গোবিন্দ আমার যখন বলেছে, কটিলা মনে মনে ভাবলেন ওমা, যে কোনো দেখবেন যে কোনো একটা কাজ করতে গেলে যদি কাজটা আগে ঠিক মতো করা যায় তাকে কিছু না কিছু বলা যায়, কিন্তু কাজটা আমি করতে পারবো কি না সেটা কিন্তু আমি জানি না। তার আগে যদি আমি কিছু বড় বড় কথা বলি সেটা কি সাজবে কি? তা কুটিলার কিন্তু ঠিক তেমন দশা। কুটিলা তো বেশ আগে বড় বড় কথা বলে নিয়েছে, আমি সোনার সংসারে ভাঙতে পারি, কাঁচা বাসে ঘুম ধরাতে পারি, আমি ছাগনিতে করে জল আনতে পারি। এইবার মনে মনে ভাবছি যদি আমি ওই ছিদ্র কলসিতে করে জল না আনতে পারি, তাই বললেন দেখো আমার সঙ্গে কারোর কিন্তু যাওয়া চলবে না, আমি যে ওই যমুনার ঘাটে যাব আমার সঙ্গে যাওয়া চলবে না। কেন দেখো, কোনো অসতির বাতাস যদি আমার এই কলসিতে লেগে যায় আমি তার জল আনতে পারবো না, অতএব আমার সঙ্গে কারো যাওয়া চলবে না। বললেন বেশ, তোমার সঙ্গে কেউ যাবে না। এইবার কুটিলা চললেন, কেমন করে বুক ফুলায়ে চললেন, কোথায়? যমুনার ঘাটে। চলিল রে কুটিলা হেলিয়া দুলিয়া, চলিল রে কুটিলা হেলিয়া দুলিয়া, চলিল রে কুটিলা হেলিয়া দুলিয়া, চলিল রে কুটিলা
কটিলা যমুনার ঘাটে জল তুলতে পারল না, বারবার ডোবাচ্ছে তুলছে, আবার ডোবাচ্ছে তুলছে, আবার ডোবাচ্ছে, কিন্তু জল ভরতে পারল না। অবশেষে ভাবাবিষ্ট এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখো কি বলছে কটিলা গো, এক বিন্দু না দিলে কোনোদিন বিন্দু থাকে না, এক বিন্দু না দিলে কোনোদিন বিন্দু রহে না। কেমন করে থাকবে, তুমি তো কোনোদিন এক বিন্দু দাও না, তোমার কাছে কেমন করে থাকবে? কটিলা জল ভরিতে পারিল না, জল ভরিতে পারিল না। সেই ছিদ্র কলসি লয়ে ফিরে আসে নন্দালয়ে। ওই একইভাবে জটিলাও জল ভরতে গেল, কিন্তু পারল না। যখন পারল না, এইবার হ্যাঁ গো, যার সন্তান সে তো পাগল। এমন সময় মা যশোমতী বলছে, বাবা তাহলে কি আমি কি আমার গোপালকে ফিরে পাবো না? লীলাময় গোবিন্দ আমার, গোবিন্দ আমার, লীলাময় গোবিন্দ আমার, যিনি বৈদ্যর বেশ ধারণ করে আছেন, তিনি বললেন, মা দাঁড়াও, আমি চক্ষুরি গনিয়ে দেখি বৃন্দাবনে এখনো কে সতী নারী আছে। সেই বৈদ্য হরি গণনা করতে শুরু করলেন, কি অগো শিফাল মল্লিকা নাম তিলোত্তমা নারী, শিফাল মল্লিকা নাম তিলোত্তমা নারী, আজি শিফাল মল্লিকা নাম তিলোত্তমা নারী, শিফাল মল্লিকা নাম তিলোত্তমা নারী। রাবণের রাজা মহাতেজা কহিব তোমারি, রাবণ রাজা মহাতেজা কহিব তোমারি, আজি রাবণের রাজা মহাতেজা কহিব রাবণ রাজা মহাতেজা কহিব তোমারি। আর শুনো কহি পুন ধাত্রী কাময় আছে, আর শুধু কহি কোন ধাত্রিকা বই আছে, আর শুনো কহি পুন ধাত্রী কাময় আছে, আর শুধু কহি কোন ধাত্রিকা বই আছে। বলে শেখর শুনি কহে তখনই করতালি দিতেছে, শেখর শুনি কয় তখনই করতালি দিছে, শেখর শুনি কয় তখনই করতালি দিতেছে, শেখর শুনি কয় তখনই করতালি দিছে। করতালি হৃদয় গো, করতালি দেয় গো, করতালি হৃদয় গো, করতালি দেয় গো, শেখর শুনি কহে তখনই করতালি হৃদয় গো, শেখর শুনি কয় তখনই করতালি দেয় গো, শেখর শুনি কহে তখনই করতালি হৃদয় গো, শেখর শুনি কয় আজি শেখর শুনি কহে তখনই করতালি দেয় গো, শেখর শুনি কয় তখনই করতালি দেয় গো, শেখর শুনি কয় তখনই করতালি দেয় গো, শেখর শুনি কয় তখনই করতালি দেয় গো, করতালি হৃদয় গো। করতালি দেয় গো, করতালি দেয় গো। কি বললেন? চক্ষুরি গণনা করতে শুরু করলেন গোবিন্দ আমার। কেমন ভাবে? শ্রীপালের কি? শ্রীপালের প্রথম অক্ষর হলো শ্রী। বৈদ্যর বেশি গোবিন্দ আমার বললেন, দেখো এই শ্রীমতী রাধা নামে যে আছে সেই হলো সতী। এদিকে এদিকে শ্রীমতী রাধারানী আমার যে প্রাণ গোবিন্দকে দর্শন করতে পারে না, বিরলে বসে কাঁদছে, বলছে প্রাণনাথ, বিরলে বসে কাঁদছে, আপন মনে মালা গাচ্ছে, বলছে ওমা আমরা যখন মালা গাঁথি, এই যে মালাটি গাঁথা আছে কি দিয়ে? একটি সুতা দিয়ে গাঁথা আছে, কিন্তু গোবিন্দের এমন, রাধারানীর সঙ্গে গোবিন্দের এমন একটি প্রেম, শ্রীমতী রাধারানী কিন্তু যখন মালা গাঁথতেন, এই যে সুতাটা দিয়ে কিন্তু মালা গাঁথতেন না,
যখন রাধারানী মালা গাঁথতেন সুতা দিয়ে মালা গাঁথতেন না, তিনি কি দিয়ে গাঁথতেন? প্রেম ভালোবাসা দিয়ে। দেখো আমরা তো প্রেম বলি, প্রেম কটি দুটি, প্রেম হলো দুটি, একটি হলো নিষ্কাম, একটি হলো সকাম। নিষ্কাম প্রেম কোনটি, সকাম প্রেম কোনটি? দেখো সকাম প্রেম হলো আমাদের যে স্বামী স্ত্রীর যে যুগল মিলন হয়, এটি হলো সকাম প্রেমের রত। নিষ্কাম প্রেম, নিষ্কাম প্রেমের রত হলেন আমার শ্রীমতী রাধারানী। তাই আমরা যখন মালা গাঁথি, আমাদের মধ্যে কিন্তু সেই প্রেম আমরা তৈরি করতে পারি না। তাই তো আমরা যখন এই গোবিন্দের জন্য কোনো পূজার আশ্রয় করতে গেলে আমরা সুতা দিয়ে মালা গাঁথি, কিন্তু আমার রাধারানী যখন মালা গাঁথেছিল সুতা দিয়ে মালা গাঁথে, বিড়ালে বসে বিনা সুতার মালা গাঁথছে আর লিখছে কি, প্রতি দলে দলে লিখছে, এ রাধা কৃষ্ণ কলঙ্কিনী, রাধা কৃষ্ণ কলঙ্কিনী। মাগো এই কীর্তন বাসরে বসে হেসে কীর্তন শুনতে পারি অনেক জনা, কিন্তু কীর্তন বাসরে বসে যদি একটি বার আমরা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যদি নয়নে জলে, সেই কীর্তন বাসরে এক বিন্দু নয়নের জল যদি ফেলতে পারি, আমার মনে হয় আমরা কীর্তন জগতে এই হরিবাসরে যে কথাটি শুনলাম মনে হয় আমার গোবিন্দের চরণে গিয়ে পৌঁছাবে। কিন্তু আমরা কীর্তন জগতে এই যে কীর্তনে বাসরে কে কটা কীর্তন জগতে এই হরিবাসরে বসে হেসে কীর্তন শুনতে পারে, কিন্তু নয়ন জলে এক বিন্দু নয়নের জল ফেলে কীর্তন শোনাটা বড় কঠিন। আপনারা মনে আমাকে চরণে ঠাঁই দেবেন, দেখবেন যে কোনো কীর্তন বাসরে গিয়ে যদি এক বিন্দু নয়নের জল ফেলেই সেই কীর্তন বাসরের আস্থানাটাকে যদি আপনার চরণ সঞ্চয় করেন, দেখবেন আপনার মনের মধ্যে মনে হয় ভগবান একদিন না একদিন দেখা দেবেই দেবে। তবে শুধু ওই লোক দেখানি চোখের জল ফেললে হবে না। যখন দেখবেন প্রকৃত যদি কীর্তন বাসরে বসে যদি এক বিন্দু নয়নের জল ফেলে বসেন ওই আসনটিকে, আপনি দেখবেন ভগবানকে দেখা পাবেই পাবে। যাই হোক, আমার রাধারানী ওই বিড়ালে বসে মালা গাচ্ছে আর অঝর নয়নে কাঁদছে। বধূ গো, বৃন্দাবনে আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। বিড়ালে বসে মালা গাচ্ছে, এমন সময় ওই বিড়ালে কৃষ্ণ প্রাণ
কাছে। সখিরে ও রাধে, তুই আজ বিড়ালে বসে মালা গাচ্ছিস, এই নাকি তোর বধূকে ভালোবাসিস? সখিরে কেন রে? তুই কি জানিস সখী, তোর বধূর যে প্রাণ যায় যায় অবস্থা। তুই একবার চল রাধে, আজ শুনি মনে মনে যাহা যাইয়া হে রহিতা। আজ শুনি মনে মনে কোথায়? নন্দালয়ে। যখনই রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছে, হরিবৈদ্য আমার বললেন, কে এই কি তোমাদের বৃন্দাবনে রাধারানী? বললেন হ্যাঁ। রাধারানী আমার সখীদের সঙ্গে নিয়ে কোথায় চললেন? সখীদের সঙ্গে নিয়ে চললেন কোথায়? সেই যমুনার ঘাটে।
তীরে আছে শ্রীমতী রাধারানী, আর নীরে আছে কে? আমার অনাদি আদি গোবিন্দ। সেই জলের মধ্যে যখন যুগল হয়ে দাঁড়াইয়ে আছে, এমন সময়ে গোবিন্দকে স্মরণ করলেন, হে বধূ তুমি আমায় কৃপা করো। তুমি যদি কৃপা না করো আমি কেমন করে ওই যমুনায় থেকে জল নেব? এমন সময় ওই যমুনায় থেকে জল নিয়েই কি করলেন? নন্দালয়ে ফিরে এলেন। যখনই নন্দালয়ে ফিরে এসেছে, বৈদ্য হরি কি করলেন? অগো হাসি হাসি হরি বৈদ্য, এই যে দাঁড়াও দাঁড়াও, ও বৈদ্য এই নাও, তোমাকে ছিদ্র কলসিতে আমি যমুনায় থেকে জল এনে দিলাম। এইবার কি করলেন? অগো হাসি হাসি হরি বৈদ্য ঔষধ মিশাইল। 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 কৃষ্ণের বদনে তাই নিজ করে দিল। 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 হাসি হাসি হরি বৈদ্য ঔষধ মিশাইল। 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 কৃষ্ণের বদনে তাই নিজ করে দিল। 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 হাসি হাসি হরি বৈদ্য ঔষধ মিশাইল। কৃষ্ণের বদনে তাই নিজে করে দিল। হরে কৃষ্ণ। আপনাদের সামনে কীর্তন পরিবেশ বেঁচে বসলেন, তাই আজ শেষ পর্বেই আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো